কুণালদা কিছুই করেননি। কুণালদার দলের যিনি নেত্রী তিনি বলেছেন ধর্ষণের ভিডিও দিন, তবে তো প্রমাণ হবে ধর্ষণ হয়েছে। তো যে দলের নেত্রী বলেন ভিডিও না থাকলে প্রমাণ হয় না ধর্ষণ, সেই দলে সামান্য কুণাল ঘোষ কি বলেছেন সে নিয়ে কিছু মনে করবেন না প্লিজ। এই যে বলেছিল না যে বাংলা নিজের মেয়েকে চায়, প্র্যাকটিক্যালি বাংলা নিজের মেয়েকেই চাইছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন, আর তার আড়ালে ছিল যে তৃণমূল এ রাজ্যের মা বোনেদের ইজ্জতটাকেই চায়। গোটা সন্দেশখালীকে ধর্ষণপুরী বানিয়ে ফেলেছেন। রাজীব কুমারের মতো প্রতিষ্ঠা দক্ষ অফিসারের কি অবস্থা তৃণমূল করতে পারে সেটার উদাহরণ তারা এটা রাখছেন। এটা লজ্জার, দুঃখের, বেদনার। আমরা হতবাক হয়ে গেছি সব। পুলিশের ওপর যে মানুষের আস্থা ছিল সেটা আজকে মানুষ ধীরে ধীরে হারাচ্ছে। এই রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়দের জেলে থাকার কথা। কেউ কেউ চটি চেটে নিজেদের সিদ্ধারা বিসর্জন দিয়ে কলমকে বিক্রি করে সরকারের চাটুকারিতায় বেঁচে থাকতে চায়, আর কেউ কেউ সন্তু পানো হয় যারা মাথা উঁচু করে গর্বের সঙ্গে সাংবাদিকতাটাই করতে চায়। গণতন্ত্রের জয় হয়েছে, সন্তু পান ছাড়া পেয়েছে, কিন্তু গতকাল রাতে সন্ত্রাসবাদীদের মতো তাকে টানতে টানতে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। কিভাবে দেখছেন ব্যাপারটা? হঠাৎ তো খবরই ছিল না, 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো হদিসই ছিল না সন্তুর। মিডিয়া অত্যন্ত কড়াভাবে নেমেছে, সেটা নিয়ে খবর হয়েছে, চাপ হয়েছে, তাই নিয়ে গেছে ভবানী ভবনে। নাহলে তো হাওয়া করে দিত। এ কোন রাজ্য, কোথায় বসবাস করছি আমরা? সংবাদ মাধ্যমের উপর এই ধরনের আক্রমণের তীব্র প্রতিবাদ করছি। এবং কেস দিয়ে কোনোদিন সাংবাদিকদের আটকানো যায়? আটকানো যে যায় না এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সব থেকে ভালো জানেন। নন্দীগ্রাম আর সিঙ্গুরে তিনি তো বুঝেছেন যে সংবাদ মাধ্যম কোন জায়গায় যেতে পারে। তাদের উপর ভর করে ক্ষমতা এসে তাদের উপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। না, এটাই তো হওয়ার ছিল। গণতন্ত্রের তো জয় হওয়ার কথাই। রাজনীতিতে যতবারই অত্যাচারী শাসকের বিভিন্ন আগ্রাসী মনোভাব সামনে আসবে, ততবারই এই দেশের সংবিধান, এই দেশের সংবিধান প্রদত্ত যে বিচার ব্যবস্থা, তার উপরে মানুষের আস্থা, জনগণের আস্থা, সত্যের জয় হয়। স্বাভাবিকভাবে সন্তু পানরা তো সার্বিকভাবে শুধুমাত্র একটা চ্যানেলের সাংবাদিক নয়। সাংবাদিকদের আমরা সাধারণত চিনি যে সমাজের আয়না হিসেবে। নিশ্চিতভাবে সন্তু পানের জয় মানে সমাজের যারা আয়না হিসেবে প্রতিনিয়ত এই রাজ্যের প্রান্তরে প্রান্তরে যারা কাজ করে যাচ্ছেন তাদের সকলের জয়। গোটা দেশ দুনিয়া জুড়ে শাসকের আক্রমণ সংবাদ মাধ্যমের ওপর বাড়ছে। আজকে সন্তু পানের এই জয়লাভ বা সন্তু পানের জামিন হওয়া নিশ্চিতভাবে সেই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে একটা ধাক্কা দেওয়া। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে কি সন্দেশখালীর মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা চলছে? যারা চেষ্টা করছেন, শুনুন, সরকার যখনই বলপ্রয়োগ করে সংবাদ মাধ্যমকে আটকাবে, যখনই কিছু লুকোনোর চেষ্টা করবে, তখনই বুঝবেন সে সরকারের শেষ হওয়ার শুরু হয়েছে। এই সরকার আর বেশি দিন নেই। শুধু সংবাদ মাধ্যমের উপর কণ্ঠরোধ কোথায়, বিরোধী সমস্ত গণতান্ত্রিক পরিষদকে কণ্ঠরোধ করা হচ্ছে। গতকাল যেভাবে রাজীব কুমার পুরো সন্দেশখালীতে প্র্যাকটিক্যালি পাওয়ার কাট করে বিরোধী শূন্য একটা অন্ধকার একটা সন্দেশখালী দুর্গ বানাতে চাইলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে, শাসকের পক্ষে, সেখান থেকে সরাসরি নবান্নে চলে গেলেন। এটা প্রমাণিত যে রাজ্যের পুলিশ প্রশাসন এখন শাসক দল তৃণমূলের একটা ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়েছে। পুলিশের ওপর যে মানুষের আস্থা ছিল সেটা আজকে মানুষ ধীরে ধীরে হারাচ্ছে। এই রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়দের জেলে থাকার কথা। এরা যদি আইন কন্ট্রোল করে, যা হওয়ার তাই হচ্ছে। ডিজি রাজীব কুমার গত 1.5 মাস ধরে একই কথা বলছেন যে অপরাধীরা ধরা পড়বে, অথচ মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। কোনোভাবে কি তারাই শেখ শাহজাহানকে সেফগার্ড করছে? রাজীব কুমার ইজ আ ভেরি কম্পিটেন্ট অফিসার। রাজীব কুমারের মতো পুলিশ অফিসার আমি দ্বিতীয় কোথাও দেখিনি। রাজীব কুমারের মতো কম্পিটেন্ট অফিসার পলিটিক্যাল প্রেসারে কাজ না করতে পেরে কোন জায়গায় যেতে পারেন সেটার এখন আদর্শ উদাহরণ পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। রাজীব কুমারের মতো প্রতিষ্ঠা দক্ষ অফিসারের কি অবস্থা তৃণমূল করতে পারে সেটার উদাহরণ তারা এটা রাখছেন। এটা লজ্জার, দুঃখের, বেদনার। আমরা হতবাক হয়ে গেছি এসব দেখে। রাজীব কুমারের কাজ ওইখানে এলাকায় 4 বার ঘোরা নয়, লঞ্চে ওঠা লঞ্চে নামা নয়। রাজীব কুমারের মতো কম্পিটেন্ট অফিসার যিনি অপরাধীদের নারী নক্ষত্রের হদিস রাখেন, রাজীব কুমারকে দৌড়ে সন্দেশখালী যেতে হয় না। রাজীব কুমার ফোন তুললে শাহজাহানের মতো 200 লোক অ্যারেস্ট হয়। এটা রাজীব কুমার। তার কি অবস্থা করেছে তৃণমূল, সো স্যাড। উনার ক্রেডিট দুটো, এক হচ্ছে নারদার ফাইল লোপাট করে মমতাকে বাঁচানো, তৃণমূলকে বাঁচানো, আর 2 নম্বর হচ্ছে এই জুনিয়র সাংবাদিক সন্তু পানকে অ্যারেস্ট করা। উনার ক্রেডিট এটা নয় যে তিনি শাহজাহানকে ধরতে পারেননি, এটা তার ব্যর্থতা, একটা কালো দাগ, উনার জীবনের কালো দাগ যে উনি এখনও অবধি সরকারের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়েও আজ এখনও অবধি শাহজাহানদের বাঁচাতে পারছেন না। নিশ্চিতভাবে শাহজাহানরা, শিবুরা, উত্তমরা, এই রাজ্যের আরাবুলরা, এই রাজ্যের শওকতরা, তারা জানে মাথার ওপর মমতার ছবি আছে, মমতার বিশ্বস্ত হাত রাজীব কুমার। পুলিশ প্রশাসন দল সবটা মিলেমিশে একাকার। নিরপেক্ষতা, সরকারের যে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সেগুলো আজকে অতীত।
শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। একটি যুক্তিতর্ক শোতে দেখা গেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যারা মুখ ঢেকে অভিযোগ করছেন তারা ভুয়ো এবং নাটক করছেন। আমি সন্দেশখালিতে আসছি। ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো। যে চারজন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ে আনা মিথ্যা। কুণালদার আমি কোনো দোষ দেখি না। কুণালদাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। কুণালদা কিছুই করেননি। কুণালদার দলের যিনি নেত্রী তিনি বলেছেন ধর্ষণের ভিডিও দিন, তবে তো প্রমাণ হবে ধর্ষণ হয়েছে। তো যে দলের নেত্রী বলেন ভিডিও না থাকলে প্রমাণ হয় না ধর্ষণ, সেই দলে সামান্য কুণাল ঘোষ কি বলেছেন সে নিয়ে কিছু মনে করবেন না প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই ঘটনা একটি রাজনৈতিক ঘটনা এবং ভোটের ঘটনা। তিনি এগুলোয় বিশ্বাস করেন না, তিনি মানবিকতায় বিশ্বাস করেন। কিন্তু সন্দেশখালিতে তার মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কিছু বলেননি। তিনি বলেছেন শাহজাহানকে টার্গেট করা হয়েছে, সেন্ট্রাল এজেন্সি ভুল করেছে। সেন্ট্রাল এজেন্সির উচিত সরাসরি রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলেন তাহলে সেক্ষেত্রে টার্গেটের অ্যাঙ্গেল বদলে দেওয়া উচিত। কাদের টার্গেট করা উচিত সবাই জানেন, সেটা করছে না। সেটা ভালো করে করলে তাহলে আর এসবের উত্তর দিতে হয় না। কুণাল ঘোষ বলেছেন যারা মুখ ঢেকে অভিযোগ করছেন তারা ভুয়ো এবং নাটক করছেন। আমি সন্দেশখালিতে আসছি। ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো। যে চারজন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ে আনা মিথ্যা। উনি সাংবাদিক জগতের কলঙ্ক, সংবাদ মাধ্যমের কলঙ্ক। একজন সাংবাদিক সন্তু পান মাথা উঁচু করে, জুনিয়র রিপোর্টার মাথা উঁচু করে বেরোবে কালকে, আর একজন সাংবাদিক যাকে দেখলে গোটা রাজ্যের মানুষ চোর চোর বলে চিৎকার করে। তার ফলে কুণাল ঘোষ সন্তু পানদের তুলনা হয় না। কেউ কেউ চটি চেটে নিজেদের শিরদাঁড়া বিসর্জন দিয়ে কলমকে বিক্রি করে সরকারের চাটুকারিতায় বেঁচে থাকতে চায়, আর কেউ কেউ সন্তু পানও হয় যারা মাথা উঁচু করে গর্বের সঙ্গে সাংবাদিকতাটাই করতে চায়। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি রাজনীতির খেলায় বিশ্বাস করেন না, ভোটের অঙ্কে বিশ্বাস করেন না, বিশ্বাস করেন মানবিকতার অঙ্কে। কিন্তু এই সন্দেশখালির ঘটনায় কোথায় গেল তার মানবিকতা? তার জন্য সিরিয়াল দেখতে বলেন। সন্ধ্যাবেলা খবরের কাগজ পড়বে না, খবরের চ্যানেল দেখবে না, ডিবেট দেখবে না, সাংবাদিকদের খবর দেখবে না, সিরিয়াল দেখবে। কারণ দেব মিমি নুসরতরা ভোটে জিতবে, তৃণমূলের মাল কামানোর সুবিধা হবে, মানুষ থেকে গরু থেকে কয়লাবাড়ি সব সুন্দরবন দিয়ে পাচার করার সুবিধা হবে। এটাই তো মানবিক মুখ্যমন্ত্রী। এই যে বলেছিল না যে বাংলা নিজের মেয়েকে চায়, প্র্যাকটিক্যালি বাংলা নিজের মেয়েকেই চাইছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন, আর তার আড়ালে ছিল যে তৃণমূল এ রাজ্যের মা বোনেদের ইজ্জতটাকেই চায়। গোটা সন্দেশখালীকে ধর্ষণপুরী বানিয়ে ফেলেছেন। মা বোনেদের ইজ্জতকে এই 2023-24 সালে দাঁড়িয়ে টিভির পর্দায় যেভাবে একের পর এক খবর সামনে বলতে হচ্ছে, ঘেন্নায় শিউরে উঠছে, লজ্জায় শিউরে উঠছে বাঙালির মনন, বাঙালির চিন্তন। এই বাংলা, এই ধর্ষকের সন্দেশখালী, এই ধর্ষণের সন্দেশখালী, এই ধর্ষকের রানীর সরকার, এই সরকার আমাদের নয়, এই রাজ্যটা আমাদের নয়। এই তৃণমূল মমতার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, শিবু উত্তম শাহজাহানদের সরকার যতদিন না যাবে বাংলাকে পুনরায় স্বমহিমায় ফেরানো সম্ভব নয়।